নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের হঠাৎ করে চলে গেলাম বাপের বাড়ি। তো দেখো তোমার দাদা গাড়ি বার করছে আর আমি এখন ফুল রেডি। তো এখন একটু যাবো আমার বাপের বাড়ি। দেখো গাড়ি বার করা হয়ে গেছে আর ওই ঘর তালা দিয়ে আসছে তোমার দাদা ভাই। বাবা হেলমেট নেবে তাহলে? তো হেলমেট নিয়ে রেডি দেখো। তো তোমার দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, এখন আমি যাব। যেহেতু যাচ্ছি, একটা ভাইপো আছে, গেলেই বলবে পিসি কি এনেছো, ওই জন্য সাহেবের বড়দিন বলে ওর জন্য একটা কেক নিয়ে যাব। এইটুকু এটা কি হাফ পাউন্ড? আর এইগুলো এইগুলো এটা 80 টাকা এক পাউন্ড, এটা 80 টাকা, এটা 60 টাকা এক পাউন্ড, ওটা হাফ পাউন্ড 40 টাকা। হবে হবে বাইরে কাম না চিনি তোমাকে আমার বলতে হবে হাঁটতে না হাঁটতে সব ভিডিও বানাতে কাজ করতে তো আমি জানি না। আমি ভাই চিনি এটা ভালো হবে, কেক ভালো দেখে। তো দেখো আমাদের কেক নেওয়া হয়ে গেছে আর ওই যে গান বাজনাগুলো যাচ্ছিল বলে কিন্তু প্রচুর গাড়ির জাম হয়ে বসেছিল। তো আমরা তো দাঁড়াতেই পারছিলাম না সাইডে। তো তারপরে আবার দেখো গাড়ি করে আবার গাড়ি ছাড়লাম, এখন সোজা বাপের বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো। তারপরে এটা হচ্ছে পালসিরি ব্রিজ। তো পালসিট ব্রিজ থেকে নেমে দেখো চারিদিকটায় কত আলু বসিয়েছে। আলুগুলো কিন্তু এখনও গাছগুলো বড় হয়নি, তাহলে কিন্তু সবুজে সবুজ আর সবুজ সবুজ প্রকৃতি কান্না ভালো লাগে বলো। আর এই দিকটার আলু গাছগুলো একটু বড় হয়েছে আর গোটা মাঠে অনেকটাই আলু লাগায়নি, যদি লাগাতো তাহলে কত সুন্দর লাগতো। আর এই যে কারখানাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিস্কুট কারখানা। আমার বাপের বাড়ি যেতে রাস্তাতেই এটা দেখা যায়। তো তারপরেই দেখো চলে আসলাম আমাদের, আর এখানে যত ল্যাংচা ল্যাংচার দোকান আছে, কত রকমের ল্যাংচার দোকান আছে, কত নামে ল্যাংচার দোকান আছে। তারপরে আমরা নেমে যাব হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ির রাস্তায়। তো দেখো এই যে রাস্তাটা, এইটা দিয়ে নামবো আমরা। এখন হাই রোড থেকে নেমে যাব আমার বাপের বাড়ির রাস্তা। যেহেতু আজকের 25শে ডিসেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকী, সে আজকের দিনে পরলোক গমন করেছে। তো তাই জন্য আমি আবার একটু মিষ্টিও নিয়ে নিলাম, ল্যাংচার দোকানে গিয়ে কটা ল্যাংচাও নিয়ে নিয়েছি। তারপরে আবার আমরা দেখো তোমার গাড়িতে চেপে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা কলেস্টার, এটা হচ্ছে জগন্নাথ কলেস্টার। তারপরেই চলে আসলাম একটা রেল গেটে। দেখো এইখানে নাই নাই করে আমরা 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এই গেট যদি একবার ফেলে দেয় আর মোটামুটি 8 ঘন্টার নিচে, 8 ঘন্টা তো কম, ম্যাক্সিমাম 8 ঘন্টার নিচে তোমার গেট তুলবেই না। এত চাপ থাকে গাড়ির। তো প্রচুর বিরক্তও লাগে দাঁড়িয়ে থাকতে। তো দেখো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তো তাড়াতাড়ি গেটটা তুলে দিয়েছে, গাড়ি কম ছিল বলে। তো তারপরে দেখো আমরা গেট পেরিয়ে চলে এসেছি। আর আমাদের আমার বাড়ি যেখানে, সেখান থেকে আমার বাপের বাড়িটা আরও গ্রাম্য এলাকায়। তোমরা দেখো চারিদিকে মাঠ আর মাঠ। এইগুলো যখন চাষ, ধান চাষ বা আলু চাষ, যে কোনো চাষ হয় তখন কিন্তু প্রকৃতিটা খুব 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 ভালো লাগে। কার কীরকম লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে দেখো আলু লাগিয়েছে, এখনও কিন্তু আলু কোনো মাঠে গাছ হয়েছে, কোনো মাঠে গাছ হয়নি। আর এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ, এই ফ্যাক্টরিটা কিন্তু নতুন হয়েছে। এটা হচ্ছে সেই কালো কালো সিমেন্টের ইট বলে, সেই সিমেন্টের ইট বলে সেটা ওখানে তৈরি হয়, এটা নতুনই হয়েছে। তো তারপরে দেখো আমাদের গ্রাম্য রাস্তায় আরও গ্রামের ভেতরের রাস্তায় ঢুকে গেছি। তো তারপরে দেখো চলে এসেছি আমার বাপের বাড়ি। এসে দেখছি আমার মা পুজো দিচ্ছে, পুজোর জোগাড়যন্ত্র করছে। তো তারপরে আমার একটা মেজো ভাইয়ের বউ ছিল, ও জোগাড়যন্ত্র করছিল। দিয়ে তারপরে আমি ওকে বললাম যে যা তুই ওধারে যদি কোনো কাজ থাকে তুই সেই কাজগুলো কর গিয়ে, আমি এদিকে মায়ের সঙ্গে হাতে পথে সব করে দিচ্ছি। তো মা তো জানো তো কোমরে ব্যথা, এই সেই মাও না সেভাবে তাড়াতাড়ি কাজ করে উঠতে পারে না। তো তারপরে আমি দেখো ফল বানাতে বসে গেছি। মা বলছে তাহলে তুই যখন এসে গেছিস তাহলে ফলটা বানিয়ে ফেল। তো আমি তারপরে ফল বানাচ্ছিলাম আর মা ওধারে ঠাকুরের ভোগ সাজাচ্ছিল। কি করব? ওই যেইটার পাশে এইটার দে, ওই এই গাছের পেছনে এইটারে পাশে কেন দেখি বিষ আছে নাকি? বিষের জন্য পারছো? হয় এই তো গোবারের সেই গাছ, এই গেল শেষে আর থাকবে। কিন্তু ভালোই পেঁপে হচ্ছিল না?
পেঁপেগুলো বড় বড় ছিল। আরে শীতে তো পেঁপে ভালো পাকেও না, বাসেও বাসেও না। না। আমাদের কাছে পাকছে না, এর 2-4 পিস দিয়ে দিবি। আমি দুবার দিয়ে দিবি, দেখাইছে ভাবছি ভিতরে পাকছে না, তাও নরম হয়ে গেছে, এটা ওইটা ডেবে যাচ্ছে, দেখেছো? দেখ ভিতরে কেমন হয়েছে। তুই এনটা কত দিদি একটা হালাই দে। মিষ্টি তো হবেই না, কিন্তু নরম, এইটাও নরম, না এলে কি হবে, নরম আছে। কি না মাংস আনতে বারণ করছি, মাংস আনতে হবে না। মাংস কি হবে না তোর বাড়ি গেলে? মরার ওপর প্রচুর ভয় নাকি। আমাদের সব ফল বানানো রেডি। আর এই যে ফুলগুলো দেখছো, ফুলগুলো কিন্তু সে নীল কার্তিক ফুল বলে। তো ফুলগুলো খুবই সুন্দর। তারপরে আমার মা দেখো আমার বাবাকে, আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এইটাই আমার বাবা। তো আমার মা হচ্ছে গিয়ে এখন আমার বাবার গলায় মালা দিচ্ছে, আর হচ্ছে গিয়ে তোমার আর এখন ফলমূল সব সাজিয়ে সামনেও দিয়ে দিচ্ছে, আর ঠাকুর ঘরেও তো বসিয়ে দিচ্ছে, আর ঠাকুর ঘরেও আগেই পুজোটা দিয়ে দিচ্ছে, আর এখন আমার বাবার গলায় মালা দিচ্ছে। তো আমার মায়ের সব কাজ হয়ে যাওয়ার পরে আমাকে বলে কি তুই একটু আরতি করে দে। তো আমি বললাম হ্যাঁ দাও, তাহলে আমিও একটু আরতি করি। তো আমার মা যে ঠাকুরকে খাবারগুলো দিয়েছিল ওগুলো নিবেদন করে দিল। আগে তো নিবেদন করা হয়নি, তারপরে আমার মা নিবেদন করে দিল। আর তারপরে দেখো আমি একটু ঠাকুরকেও আরতি করে দিলাম। আরেকটু সময় হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত কৃষ্ণ বল রাধা কৃষ্ণ পরমানন্দে হরি খারাপ ফালতু বলতো। তো ঘরের পুজো সম্পূর্ণ করে মা এখন চলে এসেছে বাইরে তুলসী তলাতে। আর তুলসী মঞ্চটা তো সবাইকারই বাইরেই হয়। তো দেখো তুলসী মঞ্চতে তোমার ভোগ দেবে বলে সব কিছু নিয়ে চলে এসেছে। আর মা গ্যাস লাইটটা দেখছে, বলছে নতুন গ্যাস লাইট আমি গ্যাস ভরে নিয়ে আসলাম, কেন তোমার গ্যাসটা জ্বলছে না। তো দেখো এই ফুলগুলোই, এই যে গাছ এইখানে ফুটেছিল, তো দেখো খুব সুন্দর লাগছে। এটাকে বলে নীল কার্তিক ফুল। তো তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই, একটু ঘর বন্ধ করে দিয়ে তারপরে আমি চলে এসেছি প্রসাদ মাখতে। এখন সব প্রসাদ মাখছে আর মা নারকেল কোরাচ্ছে। বিট্টু নিচ্ছিস প্রসাদ নিচ্ছিস? হ্যাঁ বিট্টু না মরপুর বাবার জন্য নিয়ে এই যে আমার পিছনে দিচ্ছে কার ভিডিও কর তুই খা তুই খা। শিপরা আবার কে রে? ওই সে তুমি চেনো? চিনি তো।
তো প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে চলে এসেছি ভাতের কাছে। আমার বড্ড মানে প্রচুর খিদে পেয়েছিল, সকালে খেয়ে জানি তো, তখন প্রায় বেলা বাজে 2টো। তো আমার প্রচুর খিদে পেয়েছে, আমি তাড়াতাড়ি বললাম আমায় 2টো ভাত দিয়ে, আমি ভাত খাবো। তো তারপরে ও আমায় ভাত দিল, আলু সেদ্ধ আর সোয়াবিনের তরকারি আর নিরামিষ কুমড়ো আলুর তরকারি, ওই দিয়েই ভাত খেয়ে নিলাম। তো ভাত খেয়ে আমি আবার একটু আমার মানে মা আমার বাড়িতে আসলে বা আমি ওখানে গেলে না আমি একটু পান খাই। তো দেখো আমি আবার একটু পানও খেয়েছিলাম। খেয়ে এখন যাব একটা বড় মা খুব অসুস্থ জানো তো, সেই বড় মাটাকে দেখতে। হ্যাঁ ও বড় মা ভালো আছেন? কয়েছে না বুধবারে আইতে, আমি বুধবারে আই পড়ছি। ভালো হইবে না নেই। হ্যাঁ কান্দে নাকি দিদি? কানলে আবার শরীর দুর্বল হয়ে পড়ে। কি হয়েছে ভাই? কই তাহলে এই তো সোজা হয়ে গেছে। কেমন হয়ে গেছে এই যে দেখছি। রত্না তো রমেনের মা বলতেছিল, বলে কি যে আইছিল একটু, তারপর আবার হ্যাঁ হ্যাঁ কিছু হবে না, ছাড়ো কিছু করতে হবে না। আজকে না কবে ছিল জানি না আমি, আজকের আসবে কিনা তাও জানি না। আবার আপনি কিছু খাবেন? কিছু খাইতে ইচ্ছা করে? কিছু খাইতে ইচ্ছা করে না? তো তারপরে আমার বড় মা বললো যে না আমি একটুখানি উঠে বসবো। তো আর একটু বললো লাস্টে কিছু খাবে, বললো কি না। তো তারপরে বললাম যে এরকম একটু প্রসাদ মাখা আছে খাবে, দিয়ে বললো হ্যাঁ প্রসাদ মাখা আছে, ওটুকুই আমি খাবো। তারপরে দেখো আমার মা সেই প্রসাদ নিয়ে এসে বড় মাকে খাইয়ে দিয়েছে, বড় মাকে খাইয়ে জল খাইয়ে আবার শুইয়ে দিয়েছে। কি দেখে এলাম সেদিনকে কথাবার্তা কই এলাম, কয় কি শরীর খারাপ, কই কি জামুকে আবার দেখতে মনের মধ্যে তখন খোটে মনে কই আমাদের কইলে পানের কথা হাতে করে খাওয়াইতে পারলাম না, দিলাম পিউ ধরে তা কি করছে খাইছে নাকি আবার জিগে খাইছে। তো তারপরে ওখান থেকে এসে আমি রেডি হয়ে বাইরে মানে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়েও গেছি। তো দেখো আমরা সেই যে রোডটা থেকে নেমেছিলাম, এখন আবার আমরা জিটি রোড না ওটা হাই রোডে উঠে যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি সকাল সকাল বাড়ি চলে এসেছি। তো তোমার দাদা ভাইয়ের কাটছিল বলে বেশি রাত করলাম না, ওই জন্য সকাল সকালই বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।